ভিউয়ার্স, আমি রান্না শুরু করে দিলাম। আমি দেখুন পেঁয়াজ দিলাম। এটা ভাপা মাছ রান্না করব। আমি বড় রুই মাছ নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন, মরিচ কুচি, এখানে ধনিয়া পাতা কুচি, আমি সস দিয়ে দিলাম। এখানে লেবু রস অ্যাড করা যায়, কিন্তু আমি লেবু রস অ্যাড করবো না, কাঁচা টমেটো দিব। তাই ভিউয়ার্স, এখানে আমি টক দই দিয়ে দিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সরষের তেল অ্যাড করব। ভিউয়ার্স, এটা আমি মাখাই। ভিউয়ার্স, আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মাখিয়ে যেতে নিই। ভিউয়ার্স, আমি রুই মাছ নিয়ে নিয়েছি দেখুন। তবে এই মাছগুলির কাটা নেই, দেখুন এই যে কাটা নেই, দেখছেন কাটা নেই। তা আমি এই মাছগুলোর কাটা ফেলে দিছি। দেখুন আপনারা এভাবে ফেলে দেবেন কাটা। আমি 3 পিস মাছ নিয়ে নিছি। এই 3 পিস মাছ আমি এখন ভাপে রান্না করব। আধা ঘন্টা এটারে মেরিনেট করে রাখবো। আমি দেখুন কাঁচা পাতা নিয়ে নিছি। তবে কাঁচা পাতাটা লওয়ার অর্থটা আমার সিদ্ধ পাতাটা। এখানে আমি এই যে সিদ্ধ পাতাটাও দিয়ে দিব। ভিতরে থাকবে সিদ্ধ পাতাটা, যাতে আমার তলগুলি ছড়িয়ে ডরিয়ে না যায়। আমি এটা মাছটা এখন এখানে বিছিয়ে দিই। দেখুন আমি কিন্তু একটা কাটাও রাখি নাই, এগুলির থেকে কাটাগুলি আমি সব ফেলে দিছি। আমি এখন গাজরের স্লাইসগুলি বিছিয়ে দিলাম। আমি এখন এটারে মুচড়ে দিব। মুচড়ে উপরে দিয়ে একটা পাতা দিয়ে দিলাম। আমি সুতা দিয়ে বেঁধে দিছি। হ্যালো ভিউয়ার্স, আমি বাপে বসাইছি। চুলার আঁচটা একটু কমে দিই, হাতে ভাপ লাগতে পারে। দেখুন এটা কেমন হয়েছে। এই যে ভিউয়ার্স, আমার এটা হয়ে গেছে গা। এখন এটা নামিয়ে পরিবেশনের পালা। ভিউয়ার্স দেখুন আমার এটা কেমন হয়েছে। দেখুন দেখুন ভিউয়ার্স, আমি গাজরটা দেওয়ার কারণটা হয়েছে গাজরটা দেখার সৌন্দর্য বাড়ায়। এটাতে কিন্তু লাউ পাতা দিয়েও হয়। দেখুন এই যে আমার এটা দেখুন, দেখছেন, কিন্তু আমি কাটা ছাড়িয়েছি। এই যে দেখুন কাটা নেই, একটু কাটা নেই, দেখছেন, দেখেন এই যে কাটা নেই, একটা কাটাও নেই। ভিউয়ার্স আপনারা খেতে পারেন। তো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম একটু পরিবেশন করতে, একটু টমেটো দিয়ে দিলাম। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। ভিউয়ার্স আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তাই না। অনেক স্বাদ হয়েছে ভিউয়ার্স, এইভাবে আপনারা খেয়ে দেখেন।
অনেক মজা পাবেন। ব্যাস, এটা সরষের তেল দিয়ে রান্না করবেন। কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।